আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি চিকেন কাবাবের রেসিপিটা শেয়ার করব। এটা কাইন্ড অফ গ্রিল চিকেন টাইপের আর কি। তো প্রথমে এখানে আমি একটা আস্ত লেগ পিস নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার মিল্ক। আপনার চাইলে ফ্যাটানো টক দইটাও ইউজ করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাবাব মশলা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, আর হচ্ছে ফুড কালারটা দিলে এই কাবাবের কালারটা খুব সুন্দর আসে। আর হ্যাঁ, আমি এর মধ্যে বেশ খানিকটা চিনিও দিয়েছিলাম অল্প করে আর কি। এরপর এটাকে হাতে সময় নিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। এই কাবাবটা না নান রুটি বা তন্দুরি রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমি নান রুটি বানালেই এই কাবাবটা বানাই আর কি। আর এই যে মশলাটা, এতগুলো মশলা লাগবে না, এটা দিয়ে আলাদা করে আমি একটা গ্রেভি বানাবো আর কি। জাস্ট 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এটা হাতে সময় না থাকলে 10 মিনিট রাখলেও হবে। আর এরপর আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে এর মধ্যে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে দিয়ে চুলার আঁচ একদম লো করে দিবেন আর ঢেকে দিবেন ঢাকনা দিয়ে। এটাকে বেশ খানিকটা টাইম নিয়ে, লাইক 20 থেকে 25 মিনিট টাইম নিয়ে অল্প আঁচে ভালো মতো ভেজে নেব, যাতে চিকেনটা খুব ভালো মতো কুক হয়ে যায়, একদমই কাঁচা কাঁচা না থাকে। উল্টে পাল্টে একইভাবে চুলার আঁচ একদম লোতে রেখেও অপর পিঠটা খুব ভালো মতো ভেজে নেব। এটা ভেজে নিলেই কিন্তু আমাদের চিকেনটা রেডি হয়ে যাবে। এরপর এই একই ফ্রাই প্যানের মধ্যে আমরা আবারও বেশ খানিকটা তেল দিয়ে ওই যে চিকেনের যে এক্সট্রা মশলাটা ছিল ওইটাকে খুব ভালো মতো ভেজে নেব। এই মশলাটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে আবারও খুব ভালো মতো ভেজে নেব, যাতে পেঁয়াজ বা মশলার যে কাঁচা ঘ্রাণটা ওইটা একদমই না থাকে। দেন এটাকে ভাজা ভাজা করে নিলেই কিন্তু হয়ে যাবে। এটা দিয়ে রুটি খাবো আর কি, কারণ শুধুমাত্র চিকেনের মাংস দিয়ে কিন্তু রুটি খাওয়া যাবে না আর কি। যার কারণ নানের সাথে খাওয়ার জন্য এই মশলাটা আমি বানিয়েছি। আর আমি বাসাতেই নান বানাই, আমার বাসায় একদম পারফেক্ট নান হয়। এই যে এখানে আমি ময়দার খামির করে নিয়েছি। এর মধ্যে আমি ময়দা, ইস্ট, তারপরে গুঁড়ো দুধ, গরম পানি, চিনি, এগুলো সব একসাথে দিয়ে খুব ভালো মতো একটা খামির বানিয়ে নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন, আমি চুলায় তাওয়াতেই নান রুটিটা বানাই, একদম পারফেক্ট হয় আর এত সফট, আর খেতেও অনেক বেশি মজা হয়। তো এই তো আমার সব কিছু রেডি। এই যে দেখতেই পাচ্ছেন চিকেনটা একদম পারফেক্টলি কুক হয়েছে, একদমই কাঁচা কাঁচা ভাবটা নেই, আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আর এই মশলাটার জন্য নানগুলো খেতেও আমার সুবিধা হয়েছিল, না হলে একদম শুধুমাত্র মাংস দিয়ে খেতে হতো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।